কল্পনা করুন এমন একটি প্রাচীর যা তৈরি করতে 5 লক্ষ মানুষের জীবন দিতে হয়েছিল। এই প্রাচীর তৈরি করতে সময় লেগেছিল 2000 বছর। এর খরচে বহু সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল। নদী, মরুভূমি, পাহাড় পেরিয়ে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর শুধু বিশ্বের সবচেয়ে বড় মানুষের তৈরি প্রাচীরই নয়, এটি চীনের অন্যতম, যা দ্য গ্রেট ওয়াল অফ চায়না। 21,196 কিলোমিটার পর্যন্ত বিস্তার এই প্রাচীর যেমন জনপ্রিয় তেমনি রহস্যে ভরা। কিন্তু প্রশ্ন হলো, চীনের এই মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল? এর সঙ্গে ড্রাগনের কি সম্পর্ক? এটিকে বিশ্বের সর্ববৃহৎ কব্রস্থান কেন বলা হয়? এত বছর পরিশ্রমের পরও এটিকে ব্যর্থ হিসাবে কেন ধরা হয়? চলুন শুরু করি আজকের গল্প। নমস্কার, আমি অর্পণ আর আপনাদের স্বাগত রহস্য কথায়। দ্য গ্রেট ওয়াল অফ চায়না এটি বিশ্বের দীর্ঘতম প্রাচীর, কিন্তু এটি সোজা প্রাচীর নয়। অনেকগুলো খণ্ড জোড়া দিয়ে এই প্রাচীর। এখনও এই প্রাচীর একে অপরের সমান্তরালে ও বিভিন্ন দিকে বিস্তৃত। সব খণ্ড যুক্ত করে এই প্রাচীরের দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। আপনি সহজেই বুঝতে পারবেন এটি কতটা দীর্ঘ। ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী 3 বার এবং বাংলাদেশের ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত 26 বার। যাওয়া আসা করলে এই প্রাচীরের সমান হবে। তবে আজকের দিনে এই প্রাচীরের একটি বড় অংশ নষ্ট হয়ে গিয়েছে। 1985 সালে ইয়াও হুইডং এবং তার 2 বন্ধু প্রথমবার এই প্রাচীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাত্রা সম্পূর্ণ করেছিল। এই যাত্রায় তাদের প্রচুর কষ্ট সহ্য করতে হয় এবং তাদের সময় লেগেছিল 510 দিন, অর্থাৎ 17 মাস। এই 3 জনের পর আজ পর্যন্ত কেউ এই প্রাচীর পেরোতে পারেনি। চীনের এই প্রাচীর উত্তরের দিকে তৈরি এবং বরফে ঢাকা মরুভূমি থেকে শুরু করে ইয়েলো রিভার পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে রয়েছে খাড়া পাহাড়, পর্বত, মরুভূমি, নদী, সমুদ্র। প্রকৃতির নানা রকম দৃশ্যের মধ্য দিয়ে এই প্রাচীর এমনভাবে এগিয়ে গেছে যা দূর থেকে দেখে মনে হয় দুলছে। সম্ভবত এই কারণেই চীনের মানুষরা একে বলে পাথুরে ড্রাগন, যা বিদেশি আক্রমণ থেকে তাদের রক্ষা করে। চীনের মানুষ বিশ্বাস করে হাজার হাজার বছর আগে ড্রাগন এই প্রাচীর চিহ্নিত করে এবং পরে শ্রমিকরা ড্রাগনের চিহ্নিত অনুসরণ করে এই প্রাচীর তৈরি করে। আসলে চীনা বিশ্বাস অনুযায়ী ড্রাগন হচ্ছে শক্তির প্রভাব ও ঐশ্বরিক শক্তির প্রতীক, যা তাদের রক্ষা করে। জল যেমন জীবন দেয়, তেমনি ড্রাগনকেও তারা কিছু গুণের বাহক হিসাবে ধরে নেয়। চীনের এই মহাপ্রাচীরকে বিশ্বাসের সঙ্গে জুড়ে দেখা যায়। শুধু তাদের শত্রুদের থেকে রক্ষা করে না, ভালো শাসনেরও প্রতীক। ড্রাগনের সঙ্গে চীনের মহাপ্রাচীরের নিয়ে অনেক গল্প প্রচলিত রয়েছে। তবে যদি আমরা ইতিহাসে গিয়ে দেখি এই প্রাচীর কিভাবে তৈরি হয়েছিল, এই দৃশ্য দেখতে হলে আমাদের ফিরে যেতে হবে 2000 বছর আগে চীনের ইতিহাসে। যে সময়ে চীনের শাংডং প্রদেশে মানুষজন কৃষিকাজ শুরু করেছিল। ইয়েলো নদীর জল ব্যবহার করে জমিতে সেচ দিত। সেই সময় চীনের আশেপাশে মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া, সিনচিয়াং এর মতো, যার মধ্যে মঙ্গোলিয়ার উর্বর জমির অভাব ছিল। মঙ্গোলিয়ার হাজার হাজার কিলোমিটার শুধু মরুভূমি ছিল, তাই এই অঞ্চলের মানুষ গবাদি পশুপালনের উপর নির্ভর ছিল। অন্যদিকে সিনচিয়ানের মানুষরা ছিল সুসংগঠিত। এর কারণে মঙ্গোলিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সিনচিয়ানের উপর হানা দিত এবং ধন সম্পত্তি লুট করে নিয়ে যেত। এই জন্য চীনের মানুষ একজন রাজা নির্বাচন করে এবং সীমান্তকে নির্ধারণ করে দেয় এবং সেই সীমান্তে উঁচু প্রাচীরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সময়ে রাজা কিং সি হুয়াং 223 খ্রিস্টপূর্বে এই প্রাচীর নির্মাণ শুরু হয়। তবে একজনের পক্ষে এত বড় প্রাচীর তৈরি সম্ভব না, তাই পরে আরও অনেক রাজ্য অংশগ্রহণ নেয় এবং পুরো প্রাচীর তৈরি করতে সময় লাগে 2000 বছর। সেই সময়ের দক্ষ শ্রমিকদের নিয়ে এই প্রাচীরের কাজ সম্পূর্ণ করানো হয়। প্রায় 20 লক্ষ শ্রমিক অংশগ্রহণ করে এই প্রাচীর নির্মাণে। সমস্ত মানুষদের কাজের জন্য নেওয়া হতো। শুধু তাই নয়, সাজাপ্রাপ্ত আসামিদেরও 4 বছরের জন্য এই কাজে নিযুক্ত করত। আপনি যদি এই প্রাচীরের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এর কিছু অংশ শুকনো মরুভূমি এবং কিছু অংশ উঁচু পাহাড় পর্বত, যা অতিক্রম করা অসম্ভব। এই পাহাড়গুলোর চারিদিকে ঘন জঙ্গল ছড়িয়ে আছে। এই প্রাচীর তৈরির সময় শ্রমিকদের অনেক কষ্ট সহ্য করতে হতো। বছরের পর বছর তারা বাড়ি যেতে পারতো না এবং 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো এবং ঠিক করে খেতেও দিত না। চীন শাসকরা ছিলেন কঠোর। ঠান্ডার সময় শ্রমিকদের প্রাচীরের আশেপাশে ঘুমোতে দিত এবং বরফের কারণে অনেকে অসুস্থ হয়ে মারা যেতেন। অনেকে আবার না খেতে পেয়ে, আবার অনেকে এই প্রাচীর নির্মাণের সময় গর্তে পড়ে মারা যেতেন। চীনে এই মহাপ্রাচীরের কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 1800 সালে এবং প্রায় 5 লক্ষ শ্রমিক মারা যায়, যাদের এই প্রাচীরের নিচেই দফন করা হয়। এই কারণে একে বিশ্বের বৃহত্তম কবরস্থান বলা হয়। সেই সময় সিমেন্টের আবিষ্কার হয়নি, তাহলে কি করে এই প্রাচীর এত মজবুত? এই প্রাচীরের জন্য মাটির তৈরি ইট ব্যবহার করা হতো এবং যা ঘন্টার পর ঘন্টা চুল্লিতে পুড়িয়ে শক্ত করা হতো এবং ভিতরে দেওয়া হতো গ্রানাইট পাথর এবং বিশেষ চীনামাটি, এবং ইটগুলো জোড়া লাগাতে ব্যবহার হতো চুন ও চালের গুঁড়োর মিশ্রিত জল। প্রায় 50,000 কোটি ইট ব্যবহার করা হয়েছিল। এত বড় মজবুত প্রাচীর থাকা সত্ত্বেও চেঙ্গিস খাঁ চীনে হামলা করে এবং প্রাচীর অতিক্রম করে। এই কারণের জন্যই এই প্রাচীর ইতিহাসে একটি ব্যর্থ রূপ নেয়। আপনার কি মতামত এই ব্যর্থ চীনের প্রাচীর নিয়ে? জানাতে পারে আমাদের কমেন্ট বক্সে।